গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায়ই ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান মদতপুষ্ট গোষ্ঠীটি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এ হামলার ভয়াবহতা। এরই মাঝে সম্প্রতি ইসরায়েলের আয়রন ডোমে লেবাননের হিজবুল্লাহর হামলায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর পরপরই লেবাননে হিজবুল্লাহ স্থাপনায় প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যখন উত্তপ্ত সীমান্ত অঞ্চল, ঠিক তখনই এই সংঘাত নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এই সংঘাত বাড়তে দিলে পরবর্তীতে তা ইরান ইসরায়েল সংঘাতের রূপ নেবে বলে শঙ্কা মার্কিন প্রশাসনের। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ ধীরে ধীরে নিজেদের দখলে থাকা অস্ত্রের একটি ছোট নমুনা প্রকাশ করেছে মাত্র। তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আলমাস 3 দিয়ে ইসরায়েলের আয়রন ডোমকে লক্ষ্যবস্তু করেছিল বলেও ধারণা করা হচ্ছে, যদিও এই বিষয়ে চলছে অনুসন্ধান। বিশ্লেষকদের মতে আলমাস 3 এমন একটি অস্ত্র যা ইসরায়েল সহজেই মোকাবেলা করতে পারে না। এটি একটি ফাইবার অপটিক রিলে তারের সঙ্গে সংযুক্ত, যা একটি ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এই ঘটনায় ভীতি বাড়ছে নেতানিয়াহুর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।